জ্বালানি মন্ত্রী বললেন আমরা লোক পাঠাইছি, গিয়ে দেখি এতগুলো ফ্রিজ, এতগুলো টিভি, ওভেন ব্যবহার করে, তো বিল আসবে না 7,000 টাকা? আপনি ইনভেস্টিগেশন করছেন? এটা আপনার কাজ। এক জায়গাতে একটা কোম্পানি, কেউ একজন বললো আমার বিল বেশি আসছে, একটা লোক পাঠাই দিলেন। আপনি তো একটা তদন্ত কমিটি করবেন। জ্বালানি মন্ত্রণালয়ের আবার দুঃসাহস দেখেন, উল্টাপাল্টা নিউজ করলে খবর করে দিবে, এরকম আবার মেসেজও দিয়ে দিছিল অনলাইনে। তাহলে আমরা দাবি করছি আপনি একটা তদন্ত কমিটি করেন, যারা বিশেষজ্ঞ আছে তাদেরকে নিয়ে বসেন। পাচ্ছি মিটারের সাথে জড়িত যারা ইঞ্জিনিয়াররা আছেন তারা বলছেন ইন্ডিয়ান মিটার দিয়ে আওয়ামী লীগ মার্কেট ফ্লাড করে দিয়েছে। দেশের 80% মিটার হচ্ছে খুবই লো কোয়ালিটির ইন্ডিয়ান মিটার, এবং এগুলো বসানোর পর থেকেই এই ভুতুরে বিল বেশি আসতেছে। এটা সিরিয়াসলি খতিয়ে দেখা দরকার যে এইটা সত্য কিনা। বাংলাদেশে একসময় হোসাফ মিটার ছিল, আমাদের বাংলাদেশি প্রোডাক্ট, আপনাদের মাথায় থাকার কথা যারা পুরাতন আমলে যারা সাংবাদিকতা করেছেন। সাডেনলি সে হোসাফ মিটারটা চলে গেল কোথায়? তার পারফরমেন্স তো খারাপ ছিল না, কেন করলো? তাহলে আপনি সাডেনলি আমার দেশের একটা ফাংশনাল ইনহাউস ডোমেস্টিক প্রোডাকশন যেটা অত্যন্ত মানসম্পন্ন ছিল তাকে কেন বাদ দিয়ে দিলেন? বাদ দিয়ে 8-10টা ইন্ডিয়ান কোম্পানি ফ্ল্যাট করে দিলেন। এবং বিভিন্ন ইঞ্জিনিয়াররা বলছে যে এই কোম্পানিগুলোর কোয়ালিটি এত খারাপ, যেহেতু আওয়ামী লীগের নেতাকর্মীকে টাকা পয়সা দিয়ে তারা এগুলো বসাইছে, যারা বিদ্যুৎ ডিপার্টমেন্টে আছেন তাদের দুর্নীতিবাজ কর্মকর্তারা জড়িত, এই মিটারগুলো ঘুরে বেশি। যেখানে 100 টাকা বিল হওয়ার কথা সেখানে 130 টাকা হবে, বাকি 30 টাকা আমার কাছ থেকে নিয়ে তারা লুটপাট করে ভাগ বাটোয়ারা করে খেয়ে ফেলবে। যদি এইটা সত্য হয়ে থাকে, সিরিয়াস এলিগেশন, আপনারা খতিয়ে দেখেন যে ভুতুরে বিল কেন আসছে। শুধুমাত্র ফাতরামি করিয়েন না আমাদের জীবনকে নিয়ে। মানুষ কিন্তু ত্যক্ত বিরক্ত হয়ে গেছে, দেশের অর্থনীতির অবস্থা ভালো না, এমপ্লয়মেন্ট নাই, দেশের মানুষের ক্ষোভ কিন্তু বয়লিং পয়েন্টে চলে যাচ্ছে। গত বছর এই সমস্যাগুলো কেন হইল না? আপনারা ক্ষমতা আসার পরে কেন হচ্ছে এগুলো খতিয়ে দেখার বিষয় আছে। আপনাদেরকে ধন্যবাদ। আমাদের ব্রিফিং এখানে শেষ করছি। কারো কোনো প্রশ্ন থাকলে দয়া করে জানাবেন। প্রধান হচ্ছে পার্লামেন্টে জ্বালানি বিষয়ক স্ট্যান্ডিং কমিটি করতে হবে, যেটার প্রধান অবশ্যই বিরোধী দল থেকে থাকতে হবে, মেজরিটির সদস্য বিরোধী দল থাকতে হবে, এবং তাদের নেতৃত্বে এগুলো সিরিয়াসলি খতিয়ে দেখা দরকার যে আসলে কি হচ্ছে, এটার সাথে কারা কারা জড়িত তাদেরকে দেখে পাবলিক হিয়ারিং হওয়া দরকার। ডেকে ডেকে যারা বিদ্যুতের ডিপার্টমেন্টগুলো আছে, ডিস্ট্রিবিউটিং কোম্পানিগুলো আছে, তাদেরকে জিজ্ঞেস করা দরকার যে আসলে এখানে কি হচ্ছে, কেন হচ্ছে। গ্রাহকদেরকে ডাকা দরকার। বাংলাদেশে বুয়েট থেকে শুরু করে যেখানে যেখানে এক্সপার্ট ইঞ্জিনিয়ার আছে, ইন্ডিয়ান কোম্পানির এই মিটারগুলোকে খতিয়ে দেখা দরকার যেটা অন্য কোম্পানিগুলোর সাথে এটা হচ্ছে কিনা। প্রয়োজনে বিদেশ থেকে মিটার থার্ড কান্ট্রি এক্সপার্টকে দিয়ে মিটারগুলোকে যাচাই বাছাই করা দরকার, যেটা কিসের কারণে এটা হচ্ছে। সেকেন্ড, যেটা প্যারালালি করা দরকার, ক্যাব যেটা আছে আপনারা জানেন যে জনগণের স্বার্থ নিয়ে তারা কাজ করে। ডক্টর শফিকুল আলম সাহেব যিনি আছেন, ওনাকে দিয়ে একটা কমিশন করা যেতে পারে, আরো যারা যারা বিদ্যুৎ জ্বালানি বিশেষজ্ঞ আছে, এই সবগুলো বিষয় নিয়ে যে আসলে কোথায় সমস্যা হচ্ছে, হোয়াট ওয়েন্ট রং, এবং কোথায় কোথায় সমাধান করতে হবে, এবং তাদের প্রত্যেকটা রিকমেন্ডেশন পাবলিক করতে হবে। এবং আওয়ামী লীগের সময় আপনাদের মনে আছে কিনা যে এই কুইক রেন্টাল বিষয়ে মতামত দিয়ে 2জন আমলার চাকরি খেয়ে ফেলছিল আওয়ামী লীগ, যে কিভাবে এই কুইক রেন্টাল বিষয়ে জনগণের মধ্যে জনগণের টাকা স্বার্থ নষ্ট হচ্ছে, টাকা পয়সা লুটপাট হচ্ছে, এই ব্যাপারে মতামত চাওয়া হয়েছিল। তারা ন্যায্য জনগণের পক্ষে মতামত দিয়ে চাকরিচ্যুত হয়েছিলেন। সেই মানুষগুলোকে কাজে লাগানো দরকার যারা দেশপ্রেমিক আমলা ছিলেন, দেশের জন্য কাজ করেছেন। একইভাবে গণমাধ্যমকে দেখতে পাচ্ছি খুবই পরিকল্পিতভাবে জ্বালানি সংকটের নিউজ নাই, খুবই দেখতে পাচ্ছি যে আশঙ্কাজনক ভাবে, এবং একই সাথে অনেকগুলো খবর আসছে যেগুলো আলটিমেটলি গণমাধ্যমে আসে নাই। আমরা তো আলাদা করে কথা বলার সুযোগ হতে পাবো। একটা হচ্ছে দেখেন যে সরকারের